আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে কয় জায়গায় মার খাইলেন? আরো জোরে বলেন, কয় জায়গায়? মরার পর আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া কত জায়গার মধ্যে মারবো তারও কোনো গ্যারান্টি নাই। সেই জন্য বুজুর্গানে দিনগণ বলেন, ও জগৎবাসীরা, তোমরা তোমাদের ছেলে সন্তানের নাম রাখো নবীদের নামের সাথে মিলাইয়া। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল নামটাও ভালো ভালো রাখা লাগবে, কিন্তু আমাদের মধ্যে সমস্ত কাজের মধ্যে মুসলমান উল্টা। একটু জোরে বলেন, কথা ঠিক কি নয়? ইনশাআল্লাহ জোরে বলা লাগে, কিন্তু বলতে চায় না। সুবহানাল্লাহ বলা লাগে, মুসলমান বলতে চায় না। তার মানে কি আমাদের এই কলবটার মধ্যে বন্ধু রে, কলবটা শেষ হয়ে গেছে গা। আমার বন্ধুগণ, গায়রুল্লাহ থেকে যে ইয়াকিনটা, ওইটা অন্তরের মধ্যে জায়গা নিয়ে নিছে, নফসের মধ্যে শয়তানে জায়গা নিয়ে নিছে। আল্লাহ থেকে হওয়া ইয়াকিনটা আমার আপনার অন্তর থেকে বন্ধুগণ উঠিয়া গেছে। সেই জন্য আমার আপনার জবান দিয়া আল্লাহর নাম ঠিক মতো বাহির হইতে চায় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লেখেন, কিতাবটার নাম হইল মুসলমানের হাসি। আমার বন্ধুগণ, যেনাকে হাকিমুল উম্মত বলা হতো, তিনি একটা কিতাবের মধ্যে লিখছেন, একজন গরুর ব্যাপারী গরু কেনার জন্য বাজারে রওনা হয়ে গেল। এ মুসলমান বন্ধুগণ আমার, ধরে নেন আমাদের এই স্যারের সাথে গরুর ব্যাপারীর সাথে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিয়া মুসাফা করছে। এ ব্যাপারী ভাই কোথায় যাও? বলে গরু কেনার জন্য যাই। গরু কেনার জন্য যাও? ইনশাআল্লাহ তো তুমি বললা না। গরুর ব্যাপারী বলে, আমার টাকা দিয়া আমি গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? সারেও আহাম্মক হয়ে গেছে গা। কারে কি জিগাইলাম? জিগানের চাইতে না জিগানি ভালো আছিল। যা তুই কি করস করে গা, সারে রাগ করে থুইয়া গেছে গা। একটু জোরে বলেন, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? গরুর ব্যাপারে গরুর বাজারে গেছে, পকেট মার নতুন বেলেট কিনা নিয়া পাঞ্জাবির পকেট কাইডা টাকা ব্যক্তি নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানে না। গরু পছন্দ হয়ে গেল, এবার পয়সা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল, হাতটা নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। ব্যাপারী মনে মনে কয়, পকেট এত লম্বা হইল কেন? কারণ কি বুঝলাম না। নিচের দিকে লক্ষ্য করিয়া দেখে পকেট কাইটা পকেট মার টাকা নিয়ে গেছে। ব্যাপারী জানে না। মানুষটা সুন্দর আছিল দেখতে, তামাম সুন্দর। আমার বন্ধুগণ, টাকা হারায়া গেছে, লগে লগে মানুষটা কালো হয়ে গেছে। গরুর মালিকে ডাক দিয়া বলে, ভাই কালো হইলেন কেন? কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন বলি ইনশাআল্লাহ। এই কথা বলিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। এই স্যারের সাথে রাস্তার মধ্যে আবারও সাক্ষাৎ। স্যার মনে মনে কয়, ব্যাপারী গরু কেনার জন্য গেল, গরু কই? সালাম দিয়া মুসাফা করিয়া বলছে, ভাই গরু কই? কয় কিনি নাই ইনশাআল্লাহ। স্যারও মনে মনে কয়, আগে বললো না ইনশাআল্লাহ, এখন বলে ইনশাআল্লাহ। কারণ কি বালা কইরা জিগাই। আবার জিগাইছে, কিসের জন্য কেনেন নাই? কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ। কয় কিবা কইরা হারাইছে? কয় জানি না ইনশাআল্লাহ। এখন কই যান? কয় বাড়িতে যাই ইনশাআল্লাহ। কয় বাড়িতে যা কি করবেন? রাগ উঠবো না নাই? কথা বলেন। এদিকে টাকা হারাইছে, সারে ঘন আলাপ আরম্ভ কইরা দিছে। রাগের চোটে কইছে, কি করি করব ইনশাআল্লাহ। তারপরেও বন্ধু ইনশাআল্লাহ সারে নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মত বলা হয়, তিনি কিতাবটার মধ্যে লিখছেন, এই ইনশাআল্লাহ যদি তুমি
আগেই বলতাও কি জানি তোমার টাকা হারাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতিকে আমরা ইনশাআল্লাহ জোরে জোরে বলবো কান ইনশাআল্লাহ। খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কার কইবেন যে হুজুর খারাপ পাই। মানকাসর এক ধর্ম সবাই যা বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি? পিছনে একটা লোক বসেছিল, তিনি ডাক দিয়া বলে না খারাপ পাই না বয়ান করেন। আমি বললাম যেটা তো ভালো খারাপ পাইতেছে দিঘা পরে